আসন্ন লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাংগঠনিক সভা করেন গোলাঘাটি মিলনায়তনে। বিজেপি গোলাঘাটি মণ্ডল কমিটির উদ্যোগে এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 17 গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা, বিজেপি প্রদেশ কমিটির সম্পাদিকা মৌসুমী দাস, বিজেপি সিপাহীজলা উত্তরাংশের জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিজেপি নেতা অমল দেবনাথ প্রমুখ। সাংগঠনিক সভায় গোলাঘাটি বিধানসভার মোট 52টি ভোট থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে। সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে পশ্চিম লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আলোচনা করেন। ডিফারেন্সেস করে ত্রিপুরাতে ডেভেলপমেন্ট শান্তি আনা যাবে না, এক জায়গায় আসতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, আপনারা দেখলেন। যখন জিতের তিনটা যে আমি প্রদ্যুৎ প্রভু আর কৃতি পার্টিকুলার অর্থাৎ বাকি এমএলএরা ছিল, এই দৃশ্য ত্রিপুরার মানুষ কোনদিন ভাবেনি, কল্পনা করেনি। কিছুদিন আগেও টাকার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করেছে। আমি আজকে টাকার জন্য এমএলএ বিশ্বজিৎ দেববর্মা বলেছি, বিশ্বজিৎ নিজেদের মধ্যে কেউ লড়াই করবে না, বলে না দাদা করবো না, কেউ করবে না। যারা আমাদের মধ্যে এখনো কট্টর কমিউনিস্ট হয়েও হয়তো কথা আমদানি করে রয়েছে, এবার নির্বাচনে তাদের চেহারা চলে আসবে। কারণ কি চিহ্ন পদ্ধতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।